আর তুমি কি এই রোডে কি কন্টিনিউ গাড়ি চালাও সবসময়? ওই সামনে যে গাড়ি ধরে যে ওই যে ওরা কি টাকা নেই নাকি? ওই যে ইজি এই যে সামনে কিছু লোক বসে থাকে, ওরা কি টাকা মাকা নেই? ওদের কাজটা কি ওইখানে? মানে যাতে এই রোডে ইজি বাইক না চলে। তো তুমি যে চালাচ্ছ, ওরে চালাক, তো ওরা তো ভালো কাজ করে। তোমরা হাইওয়েতে চালাও তো, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সেই যারা থাকবে তাদেরও সমস্যা। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? না না আমার ও আচ্ছা, আমার কৌতূহল ছিল যে ওরা আসলে এখানে কি করে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। না এটা জানার জন্য যে আসলেই ওরা কি করে এখানে চেয়ার নিয়ে বসে থাকে, তাহলে তো ওরা ভালো কাজ করে। হায়ার ওটা ছোটো গাড়ি চললে তো সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। আমি তো ভাবতাম মনে হয় ওরা গাড়ি তারপরে টাকা নেই, তাই ভাবছিলাম। তাহলে এই ইজি বাইক যেটা না চলে এই জন্য ওনারা বসে থাকে। হ্যাঁ বলেন। হ্যাঁ ক্ষমা করে দিছি, আমাদের কাজ তো ক্ষমা করা, কি করবো বলেন? এখন যদি আপনি আমার সাথে একটা খারাপ ব্যবহার করেন, কথার কথা, আমি তো সাধারণ মানুষ, আমি তো আর বিশাল কিছু না, আমি তো নিজেকে সাধারণ মনে করি। এখন আপনাকে কি করবো, ক্ষমা করা ছাড়া কোনো উপায় আছে? ও রেড কি আমার সাথে দুঃখ লেগেছে, কেউ সাথে গায়ে হাত দিতে যাচ্ছে, এটা হচ্ছে দুঃখ লাগছে। ঠিক আছে, এই যে এই ঘরে বসে ওনারা এটা জানার জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আপনাকে তো দেখতে পাচ্ছি না, তাহলে দোয়া করেন, আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা ইনশাল্লাহ। আর এই রেড ক্রিসেন্টের বিষয়টা সবাই বলে কি করলেন, একটা মানুষকে কি করব বলেন আপনি? আমি দেখেন আমার কাজই সাধারণ মানুষকে নিয়ে। তো একটা মানুষ রাস্তায় চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, অনেক ধরনের ঘটনা ঘটে। সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে আসলে ওইভাবে পাবলিশ করা সম্ভব হয় না। আর আমি কখনো চাই না যে আমার ভিডিওর মাধ্যমে আমি একটা ভিডিও করলে একটা মানুষের ক্ষতি হোক, আমি এটা কখনোই করি না। আমি আজকে আমার ব্যক্তিগত কিছু কথা আসলে শেয়ার করি, যে আমি ভিডিও করি, ঠিক আছে, আমার ভালো লাগা থেকে কিন্তু আমি ভিডিও করি। তো আমি কিন্তু আমার সামনে আমি কিন্তু অনেক ঘুরি, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি কিন্তু অনেক ঘুরি। আমি তো বিভিন্ন জেলায় বাদেও যশোর শহরের আশেপাশে এমন কোনো মনে হয় জায়গা নেই যে আমি ঘুরি না। তো আমার সামনে অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, পারিবারিক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা আমার সামনে ঘটে। রাস্তায় যাচ্ছি দেখে এখানে একটা মারামারি লেগে গেছে, কি নিয়ে, সম্পত্তি নিয়ে। এই ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা আমার সামনে ঘটে, কিন্তু আমি কখনো এইগুলো ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি না। কেন ছাড়ি না? যে আমি চাই না যে আমার ভিডিওর মাধ্যমে একটা মানুষের ক্ষতি হোক, একটা মানুষ জানুক যে এই মানুষটা এই ধরনের। আমি কখনো কিন্তু এই ধরনের একটা ক্ষতি সংক্রান্ত কোনো ভিডিও আমি কখনো চেষ্টা করি এড়াই যাওয়ার। তো এই যে রেড ক্রিসেন্টের যে বিষয়টা, আমি ওই ছেলের ভিডিওটা ছাড়তে চাইছিলাম না, সত্যি কথা যেটা, মানে আমি একটু বলি রেড ক্রিসেন্টের ছেলেটাকে নিয়ে আমি ছাড়তে চাইছিলাম না এই কারণে যে আমার ভিডিওর জন্য যদি ওর কোনো ক্ষতি হয় বা ওর সমস্যা হয়, কিন্তু ওর যে ব্যবহারটা করছে সবথেকে খারাপ লাগছে। একটা মেয়ে কীভাবে রেসপেক্ট করতে হয়, কীভাবে সম্মান করতে হয়, এই জিনিসটা ওর মধ্যে ছিল না, যেই কারণে আমি ওই ভিডিওটা ছাড়ছি। আর ও আসলে সত্যি কথা বলতে কি, ও বারে শুধু গায়ে হাত তুলতেছিল, মানে কথা বলার সময় মানে প্রায় কাছাকাছি আসে কথা বলতেছিল। এই জিনিসটা আমার ভালো লাগে না, যে কারণে বলতেছি এদের মতো লোকের শিক্ষা হওয়া উচিত, যে কারণে ভিডিওটা ছাড়ছিলাম। তো আপনারা অনেকে শুনতে চাইছেন যে আমি পরবর্তীতে কি করছি। আচ্ছা ক্ষমা করে দিছি, কি করবো বলেন? আপনি এখন যদি আমার সাথে কোনো খারাপ রাস্তাতে যাচ্ছি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমি কি করতে পারবো? আপনাকে ক্ষমা করে দিতে আমার কিছু করার আছে বলেন? ঠিক আছে, আর ক্ষমা সবসময় সুন্দর। আমি মনে করি চলার পথে সমস্যা, বিভিন্ন ঘটনা ঘটবে, ক্ষমা করে দিতে হবে। যদি সে ক্ষমা করার যোগ্য হয়, তবে সে যদি যোগ্য না হয় তাকে কিছু শাস্তি দিতে হবে, নাহলে তো ও ভুল করতেই থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি রেড ক্রিসেন্টে যে ঘটনাটা ঘটছিল, আমি ওনার স্যারকে বিচার দিছিলাম আর ভিডিওটা ছাড়ছি। এছাড়া আমি তার কোনো কিছু করিনি। এই আর কি করবো বলেন একটা মানুষকে? আমার কিছু করার আছে?
যে তার প্রতিশোধ, আমাদের ভিতরে তার প্রতিশোধ কাজ করে না, একটা মানুষ আমার ক্ষতি করছে আমি প্রতিশোধ নেব। আসলে এরকম মন মানসিকতা নিয়ে চলাফেরা করি না। যে আপনি আমার একটা ক্ষতি করছেন, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি আমাকে মনে করেন যে একটা কিছু করছেন, আপনার আমি প্রতিশোধ নেবো, সত্যি এরকম মন মানসিকতা নিয়ে চলাফেরা করি না কখনোই। যে আমার দ্বারা একটা মানুষ ভুল করে বা ইচ্ছে করে আমার সাথে খারাপ ব্যবহার করছে বা আমার কোনো ক্ষতি করছে, আমি তো প্রতিশোধ নেব, এরকম মন মানসিকতা নিয়ে আমি একটা পাওয়া চলি না। আমি শুধু বলি যে আল্লাহ ওরা হেদায়েত দিক, আল্লাহ ওরা বুঝ দান করুক, যে ও যেন নেক্সট টাইম এ ধরনের কাজ না করে, এটাই বলি, আর কিছু না।